অভিরুচি সঙ্গে যে খবরে নজর রাখবো, ঢাকা বিমানবন্দর থেকে আটক নুসরাত ফারিয়া। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে ঢাকা বিমানবন্দর থেকে খুনের চেষ্টার অভিযোগ বাংলাদেশি অভিনেত্রীর বিরুদ্ধে। গত বছর জুলাই মাসে গণ অভ্যুত্থানের সময় নুসরাতের বিরুদ্ধেই হত্যার চেষ্টার অভিযোগ ওঠে। টলিউডেও বেশ কয়েকটি কাজ করেছেন অভিনেত্রী নুসরাত। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রেও অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া। গণ অভ্যুত্থানের সময় অভিনেত্রীর বিরুদ্ধেই হত্যার অভিযোগ ওঠে। আজ সেই অভিযোগের প্রেক্ষিতেই এবার আটক করা হয়েছে ও বাংলাদেশের অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। বাংলাদেশের অভিনেত্রীর বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে, যার কারণেই এবার ঢাকা বিমানবন্দর থেকে আটক করা হয়েছে নুসরাত ফারিয়াকে। ঢাকা বিমানবন্দর থেকে আটক নুসরাত ফারিয়া। খুনের চেষ্টার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বাংলাদেশি অভিনেত্রীর বিরুদ্ধে এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাকে এবার গ্রেফতার করা হয়েছে। গণ অভ্যুত্থানের সময় অভিনেত্রীর বিরুদ্ধে হত্যার অভিযোগ। আমাদের কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। গৌতমদা, ঢাকা বিমানবন্দর থেকে আটক করা হয়েছে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে, কি কারণ রয়েছে এর পিছনে? বাংলাদেশে এটা নিয়মিতই প্রায় ঘটছে যে বিমানবন্দরে যারা পুরনো জমানার সঙ্গে কোনোভাবে যুক্ত ছিলেন, তাদের হয়তো তারা পুরনো জমানার সঙ্গে যুক্ত ছিলেন, বা যেসব বিশিষ্টরা ছাত্ররা যখন আন্দোলন করছিল হাসিনার বিরুদ্ধে তখন তাদের সঙ্গে রাস্তায় নামেননি, এরম কিছু জনপ্রিয় ব্যক্তিত্বকে চিহ্নিত করে রেখেছে ইউনিসেফ সরকার। এবং তারা বিমানবন্দরে গেলেই নানান রকম সমস্যার উদ্রেক হচ্ছে। যিনি শেখ মুজিবের রোল প্লে করেছিলেন, তাকে রীতিমতো প্রেশারের মধ্যে মাঝখানে কলকাতায় চলে আসতে হয়েছিল, সে আরিফিন শুভকে। আবার একটা প্রিমিয়ার আছে, হয়তো তিনি বাংলাদেশ যাওয়ার চেষ্টা করবেন কিন্তু আবার ফিরতে পারবেন কিনা জানেন না। নুসরাত ফারিয়াকে আজকে আটকে দেওয়া হলো, যদি হাসিনার রোল করেছিলেন। এবং চঞ্চল চৌধুরী, এই বাংলায় অত্যন্ত জনপ্রিয় একজন মানুষ, দুই বাংলাতেই, তার 25 তারিখে এখানে টেলি সিনে অ্যাওয়ার্ডে কলকাতায় আসার কথা ছিল। আমি চঞ্চলকে ফোনে পেলাম না, কিন্তু তার একটা ঘনিষ্ঠ সূত্র থেকে শুনছি যে তিনিও কলকাতা আসা বাতিল করতে পারেন এই পরিপ্রেক্ষিতে। এমন একটা পরিবেশ বাংলাদেশে ছড়িয়েছে অভিক, যেখানে তোমার পাসপোর্টটা ইমিগ্রেশনে দিয়ে ওয়েট করতে হচ্ছে 3টে গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্সের জন্য। অর্থাৎ আমরা যখন কোথাও বিদেশে যাই, নর্মাল ইমিগ্রেশন দেখে তোমার বিয়েটা ফেলে এবং সেখানে দেখা হয় যে তোমার ছাড়া হবে কিনা। এখানে ইমিগ্রেশনে সেই কিছু লোকের পাসপোর্ট যাবার পর 3টে গোয়েন্দা সংস্থায় ইমিডিয়েটলি খবর যাচ্ছে, তাদের ক্লিয়ারেন্স থাকলে তবেই তুমি ইমিগ্রেশন ক্রস করে ঢুকতে পারবে ভেতরে। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য।